নমস্কার, আবার আসলাম আজকে একটা খুব ইম্পর্টেন্ট কথা নিয়ে, যে এমআরআই। তো সবাই তো এক ধরনের এমআরআই টেস্ট করিয়ে বা করিয়ে আসেন আমাদের কাছে। ব্যথা বিশেষজ্ঞ হিসেবে আমরা বেশিরভাগ পেশেন্টই পাই, রুগীকে পাই, যারা ব্যথার সাথে সাথে একটা টেস্ট করেই নিয়ে আসছেন সবসময়। তো আমার এখানে একটাই বক্তব্য, যে এমআরআই কখন লাগবে, আর কেন লাগবে, আর কখন একদমই লাগবে না। তো সেইটা নিয়ে আজকের বক্তব্য রাখছি। আর এই কথাটা বলা, যে এমআরআই বিভিন্ন শরীরের অনেক জায়গারই হয়, সব জায়গায় হয়, হাত থেকে শুরু করে, কাঁধ থেকে শুরু করে, ঘাড়, কোমর, পা, সব জায়গারই এমআরআই হয়। কিন্তু এইটা মাথায় রাখতে হবে, আমরা চিকিৎসা করছি রুগীর, আমরা কিন্তু টেস্টের চিকিৎসা করছি না। টেস্টে যাই আসুক, কিন্তু সেটা আমরা সেকেন্ডারি থাকছে, সবসময় আমরা রুগীকে প্রথমে দেখব, এবং রুগীর সঙ্গে যার সিমটম আছে সেটার সঙ্গে দরকার হলে এমআরআই এর রিপোর্টের সঙ্গে কোরিলেট করে আমরা চিকিৎসাটা এগিয়ে নিয়ে যাব। তো যখনই কোনো পেশেন্ট আসেন বা রুগী আসেন, আমরা যখন হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করি, তখন আমরা অবশ্যই সেটাকে দেখি, চেষ্টা করি যে আমাদের ক্লিনিক্যাল নলেজ অনুযায়ী কোন জায়গাটায় ব্যথা হচ্ছে। সেটা মাংসপেশি হতে পারে, হাড় হতে পারে, নার্ভ হতে পারে, এবং জয়েন্টও হতে পারে, যেটাই হবে, বার্সা হতে পারে, অনেক ধরনের বিভিন্ন ধরনের আমাদের অলঙ্কার রয়েছে শরীরের মধ্যে যেখানে ব্যথার উৎস হতে পারে। আর এমআরআই এর রোল হচ্ছে ওই ব্যথার উৎসটাকে, যদি খুব বাড়াবাড়ি হয়, সেটাকে অবশ্যই ডিটেক্ট করতে সাহায্য করা। তো যাদেরই ধরুন ব্যথা হচ্ছে, কোমরে ব্যথার ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি, কোমরে ব্যথা হচ্ছে, কোমর থেকে পায়ের দিকে ব্যথা যাচ্ছে, এবং সেটা আপনার এমন ব্যথা যে হাঁটাচলা করতে গিয়ে দাঁড়িয়ে পড়ছেন, এবং সেটা কারেন্টের মতো ব্যথা, টিংলিং সেন্সেশন, মানে হচ্ছে আপনার ঝিনঝিন করছে, সেই ক্ষেত্রে হ্যাঁ, ডেফিনেটলি একটা এমআরআই দরকার হতে পারে। ক্লিনিক্যাল টেস্ট করার পরে, ক্লিনিক্যালি আমরা দেখে নিলাম, তারপরে আমরা এমআরআইটা করলাম এবং সেটা কোরিলেট করলাম। সেম কিন্তু ঘাড়ের ক্ষেত্রেও, ঘাড় থেকে হাতের দিকে ব্যথা যাচ্ছে, ঝিনঝিন করছে, ব্যথা খুব বেশি, সেক্ষেত্রেও আমরা টেস্ট করার পরে এটা করলাম। আবার অনেক ক্ষেত্রে এমআরআই লাগে হাঁটুর ক্ষেত্রে, পড়ে গিয়ে যাচ্ছেন, হাঁটু বেঁকে যাচ্ছে, হাঁটু ঘুরে যাচ্ছে, সেক্ষেত্রে লাগতে পারে। হিপ জয়েন্ট বা পেলভিসের লাগে অনেক সময় ব্যথা, যেটা কমছে না, অত্যধিক পরিমাণে ব্যথা, সেই ক্ষেত্রে লাগতে পারে। আবার রিস্টের ক্ষেত্রে এমআরআই অনেক ক্ষেত্রে লাগে, কিন্তু খুব মিনিমাল ইউজেজ ওটার। তো এই ক্ষেত্রে বলবো যে, বা শোল্ডারের ক্ষেত্রে লাগে, কাঁধের ব্যথা হচ্ছে, ফ্রোজেন শোল্ডার বা মাসল টিয়ার হয়েছে, সেগুলোর ক্ষেত্রে লাগতে পারে। কিন্তু প্রথমে এটা ভাববেন না যে রুগী আসছেন বা আপনি দেখাতে আসছেন, প্রথমে এই টেস্টটা করে আসবো কিনা, এই টেস্টটা করে আসলে আমাদের সুবিধা হবে কিনা। সেখানে কি হয়, আমরা বায়াসড হয়ে যাই, অনেক সময় রিপোর্টটা আমরা দেখতে শুরু করি, সেটা ভুল। যেটা প্রথমে আমরা রুগীকে দেখি, রুগীকে দেখে অবশ্যই তারপর দরকার হলে আমরা রিপোর্টটা দেখি। আপনারা আগে আসবেন, আগে দেখাবেন, তারপরে আমরা রিপোর্টের ব্যাপারে আমরাই আপনাকে বলে দেবো যে এইটা আপনার দরকার। অনেক ক্ষেত্রে এমআরআই লাগেও না, অনেক ক্ষেত্রে শুধু আলট্রাসাউন্ড টেস্ট করলেও হয়ে যায়, অনেক ক্ষেত্রে এক্সরে করলেও হয়ে যায়, অনেক ক্ষেত্রে কিছু করতেও হয় না। এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট। আর অনেক ক্ষেত্রে হয়তো আমরা বলে দেবো। কখনই এটা ভাববেন না যে একটা এমআরআই করে আসলেই আমার চিকিৎসা হবে, বা এমআরআইতে আমরা কিছু একটা পেলাম, সেইটাই জন্যই সেটাই আমার ব্যথার উৎস, আর কোনো উৎস হতে পারে না। সেইটাও কিন্তু একটা ভুল ধারণা। কারণ এমআরআই রিপোর্ট হচ্ছে শুধুমাত্র আপনার হাড় ছাড়া বাকি যে ছোটোখাটো জিনিসপত্রগুলো আছে, যেগুলো বললাম, নার্ভ কম্প্রেশন বলুন বা আপনার জয়েন্টের কোনো ইনফ্লামেশন বলুন, সেইগুলো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ডিটেক্ট করতে পারে, অনেক ক্ষেত্রে নাও করতে পারে। ক্লিনিক্যালি হয়তো থাকতে পারে, এমআরআইতে নেই। কারণ আমাদের যেমন অনেকেরই কোমরে ব্যথা নেই, যাদের যদি এমআরআই করা হয়, তাদের অনেকেই ডিস্কের অল্প প্রোল্যাপস হতেও পারে, অল্প প্রোল্যাপস থাকতেও পারে। তারা বলে কি আমরা এমআরআই এর বেসিস করে আমরাও কোনো টেস্ট বা কোনো একটা চিকিৎসা করবো যেখানে আমাদের ব্যথা নেই? তা তো নয়। তো এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, এমআরআই এর ইন্ডিকেশন আমরাই ডিটেক্ট করি, আমরাই বলি, এবং অবশ্যই এমআরআই ইজ নট এ আলটিমেট টেস্ট, মানে ওটাই করে সব কিছু আপনার চিকিৎসা ওটার উপর বেস করে হবে, তা নয়। আর এইটা নিয়ে, এই তথ্য নিয়ে যদি কোনো কারো ডাউট থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।